আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা আমাকে চিনেন, আমি মোহাম্মদ রুহুল আমিন। আমি একজন চিকিৎসক। আমি জেকে লাইফস্টাইল ফলো করি। দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্যায়ামের সাথীরা এখানে উপস্থিত হয়েছে। আপনার নাম জানি কি? মোহাম্মদ হজরত আলী। মোহাম্মদ হজরত আলী। তিনি একজন মুরব্বী মানুষ, সাদা দাড়িওয়ালা লোক। হ্যাঁ, আপনি কতদিন ধরে এখানে আসেন? এই 6 মাস চলতেছে। ও, 6 মাস ধরে এখানে আসেন। হ্যাঁ, আগে কোনো রোগ ছিল? হ্যাঁ, ওই প্রেশার, তারপরে হাই প্রেশার। আর তারপরে হার্টের সমস্যা। আর আর এই তো এগুলি গ্যাস্ট্রিক ছিল। কোমর ব্যথা, পায়ে ব্যথা। এগুলি ওই জেকে লাইফস্টাইল ফলো করার পরে হ্যাঁ হ্যাঁ, কোমর ব্যথা, পায়ের ব্যথা কমছে আলহামদুলিল্লাহ। তারপরে এখন ওজন কমছে। ওজন কয় কেজি কমছে? এটা অনুমানিক হয়তো 5 কেজি হইতে পারে। ও, এটা অনুমান আর কি, মাপা হয় না, মাপছেন না আর কি। এটা শরীর দেখে বোঝা যাইতেছে যে ওজন কমে হয়। তে এখানে প্রতিদিন রোজা ব্যতীত প্রতিদিন সকাল 7টা থেকে 7:30 পর্যন্ত ব্যায়াম হয়। এই মুক্তাগাছা নন্দীবাড়ি স্টেডিয়ামে এখানে ব্যায়াম করতে বা লাইফস্টাইল ফলো করতে কোনো টাকা পয়সা লাগে না। এখানে বিনা টাকায় ব্যায়াম এবং শরীরচর্চা হয়। এগুলি আমরা যুক্ত থাকিয়া অনেক উপকার পাইছি, আলহামদুলিল্লাহ। এখানে আমাদের এই যে রোগগুলা ছিল এগুলি এখন নাই বললে চলে। সেই পায়ের ব্যথা, কোমর ব্যথা এগুলি কমে গেছে। তে আপনারা এরকম প্রতিদিন সকালবেলা ব্যায়াম করবেন, প্রাকৃতিক খাবার খাবেন, তারপরে সুস্থ জীবনযাপন করবেন। মূল কথা হলো আপনি চাচ্ছেন যে আপনি যেরকম সমস্যা থেকে মুক্তি হয়েছেন, যেন মানুষও এগুলো মেনে সুস্থ থাকতে পারে, ঠিক আছে, জেকে লাইফস্টাইল ফলো করে সুস্থ থাকে, এটা আমরা কামনা করি। জি জি। এখানে কি আপনার কোনো প্রকার ওষুধ দিছি আমরা? না। আমাদের কি কোনো টাকা পয়সা দিচ্ছেন? এখানে আসেন, টাকা পয়সা লাগে নাই, এমনি ফ্রি আমরা ব্যায়াম করি, জেকে লাইফস্টাইল ফলো করি। তবে আমরা ব্যায়ামের পাশাপাশি যে পরামর্শগুলো দিয়ে থাকি যে আপনি কোন খাবার খাবেন, কোন খাবার খাবেন না, ঠিক না? আমরা রোজার পরামর্শ দিই, যে রোজাটা এখন আমরা রাখতেছি রমজান মাস। আমরা কিন্তু ওই এখন কিন্তু ব্যায়াম করি ইফতারের আগে। আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে রমজান মাসে আমাদের ব্যায়াম বন্ধ হয়ে গেছে। ব্যায়াম বন্ধ হয়নি, আমরা ইফতারের আগে আসরের পরে এখানে ব্যায়াম করি। তারপরে আমরা আর্লি ঘুমের পরামর্শ দেই, সকালে ঘুম থেকে উঠার পরামর্শ দেই, খালি পায়ে ঘাসে হাঁটার পরামর্শ দেই, শরীরে রুট লাগানোর পরামর্শ দেই, শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করার পরামর্শ দেই। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবনযাপন করছেন আমরা কিন্তু সেভাবে জীবনযাপন করতে বলি, ঠিক আছে? আর এগুলো যে পরামর্শ দেয়, আগের মানুষ কিন্তু এমনি চলতো। আগে এগুলো পরামর্শ দিতে হইতো না। আল্লি সবাই ঘুমাইতো, ভোরে সবাই উঠতো, তারা যে পরিমাণ কৃষিকাজ করতো ব্যায়াম অমনি হয়ে যেত নাকি কাজের মাধ্যমে। আর তারা যে খাবারটি খাইতো নিজেরা তৈরি করে নিজেরা খাবার খেত। তারা কিন্তু কিনে খাবে চিন্তাও করতো না, ঠিক আছে কথা? তবে আপনি যেরকম সুস্থ হয়েছেন, আপনি আপনার অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে বলবেন তারাও যেন এখানে বিনামূল্যে আমাদের এই সেবাটা নিতে পারে, তারা নিয়ে যেন তারা সুস্থ থাকতে পারে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক আছে কথা? কারণ আমি একজন চিকিৎসক মানুষ, আমি যদি রুগী দেখতাম তাহলে কিন্তু ভিজিট পাইতাম। আর এখন কিন্তু আমি আপনাদেরকে উল্টা, ঠিক আছে, বিনামূল্যে পরামর্শ দিতেছি ভিজিট ছাড়া। এটা কেন করতেছি? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, সমাজের লোক ভালো থাকুক। যদি আমার দুনিয়ার টাকার অর্থর চিন্তা থাকতো তাহলে কিন্তু আমি এই কাজটা করতাম না, ঠিক আছে কথা? প্রিয় দর্শক, একদিন দুনিয়াতে আমিও থাকবো না, আপনারাও থাকবেন না। তবে এমন কিছু করে যান যে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। আজকে যদি আমি মারাও যাই, আমার ব্যায়ামের টিম আশা করি চলবে, ঠিক আছে কথা? আর তারা যদি মানুষকে সুস্থতার দাওয়াত দেয়, আর আমি যা শিখাইছি তারা যদি এগুলো মানুষকে বলে, আর মানুষ যদি সুস্থ থাকে, তাহলে কবরে শুয়ে শুয়ে আমরা একটা সওয়াব পাবো, ঠিক আছে প্রিয় দর্শক? তা আপনার অনেক বন্ধু বান্ধব দেখতেছে, তাদের উদ্দেশ্যে যে কিছু বলতেন। আমরা চাই আমাদের এই আজকের ভিডিও যারা দেখতেছেন
তারা জেকে লাইফস্টাইল ফলো করেন, সকালবেলা ঘুম থেকে ওঠেন, সকাল সকাল ঘুমাতে যান, প্রাকৃতিক খাবার খান, ভেজাল থেকে মুক্ত থাকেন এবং সুস্থ থাকেন, এটা আমাদের কাম্য। এবং এই সমাজের সকল লোক যাতে এখানে এই লাইফস্টাইল ফলো করে তাদের জীবন ভালো থাকে, ওষুধমুক্ত জীবন গড়তে পারে, এই কামনা করি। তো প্রিয় দর্শক, তার মুখ থেকে মূল্যবান কথা শুনলেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুস্থতা নিয়ামত দান করে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।